হাই গাইস, প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আর এখন বাজে 7টা। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে তোমার বাবাই এখন একটু খেলা করছে, বলে একটু পরে পড়তে বসবো, তো সেই কারণে। তো আগে আমি ভিডিওটা করে নিলে পরে বাবাইকে পড়াতে পারবো, বুঝেছো? তো সেই কারণে বাবাইকে বলিস না, আমাকে পড়ে না মা, আমি একটু খেলা করি তারপরে। তো দেখলাম বেকার এখন বসে থাকলে পরে ওকে পড়াতে গেলে তখন পরে ভিডিও করতে অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে। আর বাবাই প্রতিদিন তো বাবাই ঘুম থেকে উঠে খুব দুষ্টুমি করে বিকেলে। আজকে তো বাবাই ঘুম থেকে ওঠেনি, খুব মানে ডেকে আমি একটু জাস্ট তুলে জাস্ট খাইয়ে বললাম পড়তে বস, বাক্স নিয়ে এসেছি, তাও বললো এখন পড়বো না। এই বাবা আজকে কোথাও ঘুরতে যায়নি, আমিও যে একটু ঘুমিয়েছি, জানো তো। অনেকদিন পর দুপুরে ঘুমালাম বলতে প্রতিদিন তো শুই, বাট বাবা উঠে যায় একটু পরে, তো আজকে ওঠেনি, সেই কারণে আমি একটু ঘুমাতে পেরেছি। আমারও উঠতে ইচ্ছা হচ্ছে না, সন্ধ্যা লেগে গেছে, উঠতে আর ইচ্ছা হচ্ছে না। তখন না উঠলে হবে না, সন্ধ্যাবেলায় তো শুয়ে থাকতে নেই। তারপর ধরো বাবার খাবারটা রেডি করেছে, তারপর দুপুরবেলায় মানে সকালে অনেক কাছাকাছি করেছিলাম, আর সেগুলো না আর করিনি, ভাজ করেছিলাম না, এনে আলনার ওপর রেখে দিয়েছিলাম, ভালো লাগছিল না। দুটো কটা শর্ট করলাম, বন্ধ হবে না, ফেটে যাবে, ওটা ভেঙে যাবে। তো কটকটা পোকা এসেছিলো, জানো না বাবা। তারপর তোমার দুপুরবেলার ভাজ করতে গোছাতে ইচ্ছে করলো না, কটা শর্ট ভিডিও করলাম, করে খেয়ে শুয়ে পড়েছি, ভালো লাগলো না। তা ছিল, তাই বললাম তাহলে বাবাই দুধ রেডি করে রেখে বাবাকে ডাকলাম, উঠলো না। এখন টাইম আছে কিছুটা, থাক, ঘুমা। তাই বলে আবার আমি আমার জামা কাপড় টিভিটা চালিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করলাম। জামা কাপড়গুলো ভাঁজ করার পর বাবাইকে ডাকলাম, বাবাই উঠছে না। তারপর টেনে তুললাম যে বাবাই শোনা ওঠো, আবার রাতে তো ঘুমাতে হবে। কালকে রাতে যেন একটু ঘুমায়নি বাবাই, এপাশ ওপাশ করছে, ও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। তার মধ্যে দুপুরবেলা কালকে ঘুমায়নি, তোমাদের বলেছি। রাতে তো অ্যাটলিস্ট ঘুমাতে দেয়, রাতেও আমাকে ঘুমাতে দেয়নি। সকালবেলায় উঠতে আর ইচ্ছা করছে না, শরীরটা কি খারাপ লাগছিল জানো না। তো উঠতে তো হবেই, কাজ তো করতে হবে, রান্না করতে হবে, বোট খেয়ে ডিউটি যাবে, বাবাই খাবে, শ্বশুর শাশুড়ি রয়েছে। তো যাই হোক উঠলাম, সেই দুপুরবেলায় ভালো লাগলো না, সেই জন্য আর জামা কাপড় ভাঁজ করা হয়েছিল না। এই যে বাবা এখন ওই খেলা করছে, ওর সাথে কথা বলার পরে আবার পড়াতে বসাবো। তো জানি না বাবা যে রাত্রিবেলা আবার পাশের বাড়ি যাবো কিনা, কারণ বিকেল থেকে যাই বলবে যাবো। এই দেখো বাবা কী করছে, দেখো কী করছে শোনা পাখি। এই যে ডাস্টারের খাপের মধ্যে পেন্সিলগুলোকে ঢুকিয়ে আটকাচ্ছে। আমি বলছি বাবা অতগুলো আটকালে এটা ফেটে যাবে বাবা, অল্প কটা এইগুলো বের করে রাখো, এগুলো সব ছোটো পেন্সিল হয়ে গেছে শোনা। এগুলো দেখো তুমি আঁকিঝুঁকি করো যখন, তখন এই কটা দিয়ে এবার আটকানো যাবে, তাও আটকাচ্ছে না, দেখো তো বেশি হয়ে যাচ্ছে। তো বাবা এইসব করছে, তো করুক, ওর সাথে কথা বলা হলে ওকে আবার লেখাতে বসাবো, পেন্সিল স্লেট সব কিছু নিয়ে বসেছে। আর ওদিকে টিভি চলছে, একবার টিভির দিকে দেখাচ্ছে, আবার খেলছে। তো যাই হোক, তো আজকেও একটু বৃষ্টি হয়েছিল দুপুর দিকে, ঠান্ডায় আছে, খুব একটা গরম তা না, ঠান্ডা আছে। তো ঠিক আছে গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবার পরের ব্লগে আসছি। টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।